والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا حبيبنا طبيبنا قلوبنا شنبنا من جنى بيسنا بيسنا وقلوبنا ومعصومنا على نبينا جد الحسن والحسين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعظمته ونعمته وبركاته وبركات اسمي الله تعالى الرحمن الرحيم إنما أنت منذر كل قوم هادٍ صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আগত ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক রাসূল প্রেমিক আহলে বায়াত প্রেমিক শ্রোতা মণ্ডলী ও আমার এখানে সেখানে দূর থেকে সর্বকারী লজ্জাহীনতা পর্দানশীল খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তার চাইতে বেশি সুন্দর নবী কমলিওয়ালা সুবহানাল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ দর্শনাবে বা আসগর আলে ওই কারবালার ময়দানে জোরে বলুন সুবহানাল্লাহ দর্শনাবে বা আসগর আলে ওই কারবালার ময়দানে এজিদি বাহিনী মারবে এজিদি বাহিনী মারবে ওই মাসুম বুকেতে আল্লাহ সাল্লি আলা
مولانا محمد وعلى آله شفيعنا صلى الله عليه وسلم برادر মিল্লাত ইসলামিয়া সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে তৌফিক দিয়েছেন, ইনায়েত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন পবিত্র জশ্নে বিলাদতে মাওলা আলীতে আসার আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনার লাল মরুর দুলাল যার নাম আসমানে, যার নাম জামিনে, যার নাম তাওরিতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, যার শানে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নবী, যার শানে আল্লাহ কোরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শাফাআতুল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন জব্বুল হাসান ওয়াল হুসাইন মামবাইল মেহকাম নবী দো জাহান কওন মাকা ফেদে মুহে কলবে দো জাহান আমিনাল লাল মরুর দুলাল মদিনার হেলাল কালী কমল ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও আমার আহলে বাইতের পাক পাক পাইঙ্গালগণ আলে নবীর প্রতি ভক্তি ভরে মহব্বতের সহিত দরুদ পাক পড়ুন। আর পেছনে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইটা চুপ করে বাস সামাইন। এটা তোমাকে লাগবে না। আজকের মাহফিল সম্পর্কে আমরা এটা সবে শুরু অনেকেই অবগত নই, আবার অনেকেই অবগত আছে। একটু জুম করো। যেহেতু এরওয়ার নরাজপুর মহল্লা থেকে ইসলাম মানে আপনাদের বর্ধমান এলাকায় প্রায় জায়গাতে মাওলানা আলীর অনুষ্ঠান হয়, মানে এই গ্রামে। যাই হোক, গ্রামবাসীর সহযোগিতায় জানের দিক থেকে এবং মহাজন কমিটি খুবই দুষ্ট করে তিনাদের অনুরোধে ছোট্ট করে ধৈর্য মোতাবিক মাওলানা আলী সম্পর্কে কিছু আলোচনা করব যে মাওলানা আলী কে ছিল। তাই তো কি, তাই তো আমার উদ্দেশ্য। যতটা আপনারা খেতে পারবেন ততটা আমি দিব। বাবরচি ওখানে ছিল হবে, অম্বল হবে। আমি খুব অল্প করে নিব। আজকে চাঁদের কয় তারিখ হিসাবে 15 তারিখ। মাওলানা আলীর জন্ম কয় তারিখ হয়েছিল? 13ই রজব। 13ই রজব। সেই মোতাবেক মহান আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আমি কয়েকটা কথা বলবো, ইনশাআল্লাহ প্রতিটা কথা আমি দলিল নিয়ে বলবো। যেহেতু এই গ্রামে নতুন, অনেকে বলছে যে মাওলানা আলী কে ছিল। সামান্য পরিচয় নেবে, 1 ঘন্টার মতো বেশি বল। মাওলানা আলী কার নাম? মাওলানা আলী ছিলেন কে? আমরা হিসাব মতো জানি যে নবীর 4 খলিফা জানি কি কি? আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী। এর বেশি আর জানি না। আর জানি যে মাওলানা আলী হযরত নবী জামাই ফাতেমার স্বামী, হাসান হোসেনের বাপ। এটুকু জানি, আর জানি না। মাওলানা আলী বুঝাই কাকে? মাওলানা আলী কার নাম? তার জন্য আল্লাহ কোরআন বলতেছে ইন্নামা আনতা মুনজির কুল্লু কওমিন হাদি। সূরা নাস 13 পরের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে হে নবী, আমি আপনার আওলাদের মধ্যে
এমনই একজনকে পাঠিয়েছি যে আপনার কওমের রাহবার হিসাবে তৈরি হবে। বলে বলেন সুবহানাল্লাহ। প্রতিষ্ঠা বন্ধ করেন, প্রতিষ্ঠা বন্ধ করেন, প্রতিষ্ঠা বন্ধ করেন। ফোনটা করবো। মাওলা আলী, এবার আসুন মাওলা আলী সম্বন্ধে শান শুনি। মাওলা আলীর মায়ের নাম ছিল হযরতে ফাতিমা বিনতে আসআদ। কি নাম বললাম? ফাতিমা বিনতে, জোরে বলবেন আমার সাথে সবাই বলবেন, ফাতিমা বিনতে আসআদ। বাপের নাম ছিল হযরতে সাইয়্যিদিনা আবু তালিব। এবং মাওলা আলী যেদিন উনি মায়ের পেটে ছিলেন, ইয়ানি রাসূলুল্লাহ জামানায়, ইয়ানি নবী মুস্তাফা বয়স তখন 30 বছর। কত বললাম? মনে রাখবেন, আমি একটা পয়েন্ট বুঝতে পারবেন না, নতুন জিনিস। এই তোরা ওখানে আচার বিক্রি করে কোথায়? একদম তোরা বাড়ি রাখি, তুই বাড়িতে পাঠিয়ে দিবি। তো বলতে চাইছিলাম, ফাতিমা বিনতে আসআদ, 3-4টা মাসলা বলবো, অনেকে ধৈর্য ধরে শুনবেন। এক নম্বর আমি কয়েকটা পয়েন্ট দেই, তাহলে বুঝতে পারবেন। অনেকেই বলে যে মাওলা আলী 10 বছর বয়সে কিংবা 7 বছর বয়সে ঈমান এনেছে। আপনারা শুনে থাকবেন। আচ্ছা, তার আগে বলি, কোন বেঈমানের কাবায় জন্ম হবে? উত্তর করেন, হবে না। কোন মুনাফিকের কাবায় জন্ম হবে? না। কোন মুশরিকের কাবায় জন্ম হবে? কোন বেদিনের কাবায় জন্ম হবে? কোন সুস্থ মাতাল গানাখোরের কাবায় জন্ম হবে? না। তাহলে পৃথিবীতে কাবায় কার জন্ম হয়েছিল? কার জন্ম হয়েছিল? মাওলা আলীর। তাহলে বলেন মাওলা আলী কখন মুমিন ছিল? এবার ইতিহাস আছে। আলীর জন্ম করো ব্রাদার। যখন ফাতিমা বিনতে আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রজব চাঁদের 13 তারিখে কাবা শরীফ তাওয়াফ করছেন, তো অনেকেই দেখবেন হাজিরা গিয়েছে, হয়তো দেখার নসিব হয়েছে কিনা। আমি ডিক্লিয়ার বলতেছি, একটা কথা শুনুন। তাওয়াফ করতেছে, তো দেখবেন মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে তখন কি করে মায়েরা, যখন তার বেদনা শুরু হয়, ব্যথা শুরু হয়, সঙ্গে সঙ্গে পাশে বাড়ির দাইমা কিংবা যারা মুরব্বী বুজুর্গ মেয়ে তাদেরকে ডাকা হয়, তাই তো? তারপরে যদি বাড়িতে না হয় তো আমরা নার্সিং হোম কিংবা হসপিটাল বিভিন্ন নিয়ে যাই। তো ওই লোক ফাতিমা বিনতে আসআদ কাবা করতে সেদিনই কিন্তু মাওলা আলী পৃথিবীর মধ্যে আবির্ভাব হবেন। ওই সময় দেখা গেল যে হযরত ফাতিমা বিনতে আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট মুবারকের মধ্যে, বদন মুবারকের মধ্যে ব্যথা হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো? বলুন কোথায় আছে? কাবায়। ওখানে কোন দাইমা আছে? কোন নারী আছে সাহায্য করার জন্য? ওই সময় ফাতিমা বিনতে আসআদ আসমানের দিকে যেমন মুখ করলেন, রব্বে কারীম, কারণ নবী মুস্তাফা, অনেকেই বলে হযরতে আলী নাকি নবী মুস্তাফা সাহাবী ছিল। আরে সাহাবী আলাদা জিনিস, আহলে বায়াত আলাদা জিনিস। সাহাবী আছে। নবী বলেছেন আসহাবাকান নুজুম, সাহাবায়ে কেরামরা হলেন আসমানের তারকা নাই। সাহাবীর শান আলাদা, আর আহলে বাইতের শান আলাদা। মাওলা আলী কার নাম? ব্রাদার, মাওলা আলীকে কখন তৈরি করা হয়েছিল? আরে আজ অনেকে ফতোয়া দেয় যে মাওলা আলী নাকি 10 বছরের কালেমা পড়েছিল। মাওলা আলীর শান জানতে চাও? ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া, উঠান হাদিসে পাক, তাহলে বুঝতে পারবেন। সরকারে তো আলম আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আনতা মিন্না ওয়া আনা মিনকুকা, यानी আলী মুঝসে है, আলী আমার হতে, আমি আলী হতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আলী হযরতে আলিয়া মুর্তজার সাথ শুনুন। আলিয়া মুর্তজা কাকে বলে? আল্লাহর নবী বলছেন প্রতিটা জিনিসের দেখবেন আলাদা ভিন্ন হয়। ভিন্ন হয় না? হয় কি না? ভিন্ন হয়। কিন্তু আলিয়ার নবীর লক্ষ্য করুন। আমি বলতেছি না এই হাদিস কেন পাবেন? বিশ্ববিখ্যাত কিতাব তাফসীর করো, বিশ্ববিখ্যাত তাফসীর কিতাব ইমাম বুখারীর আগের কিতাবের নাম হলো আল মুআজ্জামুল আওসাত, তাফসীরে উর্দু তারিখের কিতাব তিবরানি, পৃষ্ঠা নম্বর 89 খণ্ড নম্বর 5। আল্লাহ নবী বলছেন আন-নাসু আন শাজারাতিন শাদফাদা ওয়া আনা আলিউন মিন শাজারাতিন ওয়াহিদাতিন। এই প্রতিটা মানুষ আলাদা আলাদা ভিন্ন হয়। আলী আর আমি একই গাছের নূর ছিলাম। yani আল্লাহ পাক বলতেছেন, আমার নবী বলতেছেন যখন সর্বপ্রথম আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সিতারা ছিল না, আরশ ছিল না, লাউ ছিল না, কালাম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, বিশ্ব জগতের মধ্যে কিছুই ছিল না। রব্বে কাদির আল্লাহর জালালিয়াত ছিল। ওই সময় আল্লাহ পাক আমার নবী মুস্তাফা বলেন আল্লাহ নিজের নূর দিয়া নবী বলতেছেন দুইটি নূর সৃষ্টি করেছিলেন আদম আসর 14 বছর পূর্বে। yani নবীও আলীর নূরকে একই জায়গার মধ্যে আরশে আদমের মধ্যে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ব্রাদার, তাহলে বুঝা গেল আলী ও নবী একই নূরের তৈরি, একই জায়গার মধ্যে ছিল। নবী বলতেছেন আমি যখন পৃথিবীর মধ্যে আসলাম তখন ওইখান থেকে আলাদা হয়ে গেলাম। yani আল্লাহু আকবার। আমাকে যখন আমিনার কাছ থেকে পাঠাই তখন আমি আলাদা হয়ে গেলাম। আলীর নূর আরশে থাকলো। এবার ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলতে চাইছিলাম এটাই। হাদিস শরীফের মধ্যে বলতেছেন আল্লাহর নবী আরো লক্ষ্য করুন ব্রাদার, ওই সময় ফাতিমা বিনতে কাবা শরীফের মধ্যে তাওয়াফ করছেন। পেটে ব্যথা উঠলো, সাউন্ডটা জোর দিচ্ছি একবার আসতে যেমনই ব্যথা উঠলো ঠিক কর। আল্লাহু আকবার কসম খোদা কে বলি, সঙ্গে সঙ্গে কাবা শরীফ দেওয়াল দুই ভাগে ভাগ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ব্রাদার, কাবা শরীফ দুই ভাগে ভাগ, এটা লোকের নয় কথা, হাদিস নয়। আল্লাহর কসম করে বলছি আপনাদের দুয়ার বারকাতে আমার প্রিয় মুর্শিদে নিগাহে কারামে যেখানে মাওলা আলী যেভাবে ফাতিমা বিনতে আসাদ কাবায় ঢুকেছিল ওই ফাটা জায়গাটা এখনো আমি নিজের চোখে দেখে এসেছি। আমি নিজে দেখে এসেছি। ওই জামানায় বড় বড় বিজ্ঞান, বড় বড় সায়েন্স, বড় বড় গবেষণাকারী সিমেন্টের ওপর সিমেন্ট দিয়ে লিপানো হয়েছিল, পারেনি। জিজ্ঞাসা করেছিল বাদশাকে ইতিহাসটা বলো, ইতিহাস প্রমাণ দিতে লাগলো। বললে শুনো এটা আমি কেন জীবনে কোনোদিন মিটবে না। yani হযরতে আলী মুর্তজার মা কাবায় কি করলে? প্রবেশ করলে। আচ্ছা বলুন ওখানে তো মেয়েদের কাছে গাড়িমা লাগে না? লাগে না? কি লাগে কি লাগে না? তাহলে এখনো পৃথিবীতে এমন মুসলমান আছে বলে কি নবী আমাদের, কি বলে নবী আমাদের মতো বলে না? ওয়াহাবি আমদ হাবি দেওবন্দি চুরি খাচুরি ভেচুরি সবাই বলে কি নবী আমার মতো বলে না? আমি চলে দিচ্ছি। এটা কি? এটা কি? এটা কি বলো? হ্যাঁ এটা কি আল্লাহ? আচ্ছা এর মধ্যে ভুল আছে? ভুল আছে? আল্লাহ কোরআনে ভুল আছে? নাই। তাহলে এখনকার মোল্লার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? বলেন কার কথা? মোল্লার না কোরআন? তাহলে কোরআনের কথা মানবো। তাহলে এবার আসুন, যখন সর্বপ্রথম আল্লাহ পাক ইতিহাস বুঝার চেষ্টা করলেন, আজকে আপনাদেরকে জীবনী শোনাবো, হাদিস থেকে আলী জন্ম জীবনী উত্তর দিব। সুবহানাল্লাহ। কোরআন যখন কাবা বাইতুল্লাহ তৈরি করলেন তো ওই সময় আল্লাহ বলছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সূরা আল বাকারা।
وحدنا إلى إبراهيم وإسماعيل عن طاهر بيت الطائفين والعاكفين والركع السجود যখন কাবা বাইতুল্লাহ তৈরি হলো আল্লাহ পাক বলছেন ইব্রাহিম পয়গম্বর কাবা তৈরি হয়ে গেছে আমার বান্দা বান্দি তাওয়াফ করবে আমার বান্দা বান্দি ইবাদত করবে আমার বান্দা বান্দি নামাজ পড়বে হে ইব্রাহিম পয়গম্বর এই কাবা বাইতুল্লাহকে তুমি করো কি পরিষ্কার করো যে কাবার মধ্যে সুবহানাল্লাহ ইব্রাহিম তৈরি করলেন ইসমাইল তৈরি করলেন কাবা তৈরি করলেন ইব্রাহিম পয়গম্বর কাবা তৈরি করলেন ইসমাইল পয়গম্বর আল্লাহ বলে হে নবী কাবাকে তুমি পরিষ্কার করো ওয়ালা আকিফিনা ওয়াল রুকাই সুজুদ জানি তখন কাবার মধ্যে ধুলো ময়লা ছিল বললে হে নবী তুমি কাবাকে পরিষ্কার করো তোমাদের জন্য অধিবাচ্য জায়েজ করে দিলাম উত্তম করে দিলাম কাবা পরিষ্কার করো বান্দা বান্দির জন্য কিন্তু যেদিন আমার মাওলা আলী শেরে খোদা হাইদার কারদার জামাতুল পয়গম্বর ফাতিল্লাহ সাইফা ইয়াদুল্লাহ আলিউল্লাহ ওয়াসিউল্লাহ গরিবুল্লাহ নাজিবুল্লাহ আমানুল্লাহ আলী কালামুল্লাহ ওয়াজহুল করিম যখন পৃথিবীর মধ্যে জন্ম নিলেন তখন কোরআন বলতেছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাকবীরা হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি কাবা সাফ করো আর আল্লাহ বললেন যে ইব্রাহিম শুনো তোমাকে কাবা সাফ করতে বলা হলো আর ওই কাবার মধ্যে ফাতিমা বিনতে আসআদ প্রবেশ করলেন আলীকে জন্ম দিলেন তাকে বুঝা গেল ফাতিমা বিনতে আসআদের শরীর থেকে নাপাকি ফুল আসেনি তাই না আলীর মা পাক আলী পাক আলী আল্লাহু আকবার তাহলে বুঝা গেল যে কাবার মধ্যে জন্ম নিল নাপাক অবস্থায় মসজিদে ঢোকা হারাম বিনা ওযুতে মসজিদে ঢোকা হারাম তাহলে আলী মা পাক আলীর বাবা পাক আলী পাক ফাতিমা পাক হাসান পাক হুসাইন পাক জাইনুল আবেদিন পাক নবীর ঘরানা পাকে পাইলাতুন ইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ব্রাদার তাহলে কি বোঝা গেল যে কোরআন থেকে সূরা আহজাব 22 পারার মধ্যে দেখে নেবেন যে নবীর ঘরানা সকলে পবিত্র ফাতিমা বিনতে আসাদ যখন বাচ্চাকে জন্ম দিলেন জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো দাইমা লাগেনি মেয়েদের বাচ্চা হলে 40 দিন নামাজ পড়তে পাই না তাইলে বলে আলী মুসলমান হয়ে জন্ম নিল না বেঈমান হয়ে মুসলমান হয়ে বলে মুসলমান হয়ে কালামুল্লাহ ওয়াজুল কারীম 10 বছরে ঈমান কি বলে আনলো দলিল চাই আমি আস্তে আস্তে দলিল দিচ্ছি উঠান এবার কিতাব ফাতিমা যখন জন্ম দিলেন ফাতিমা বিনতে আসাদ বাচ্চাকে পরিষ্কার করে কাবা থেকে বাইরে নিয়ে আসছেন আচ্ছা পৃথিবীতে বাচ্চা জন্মদিন কার চেহারা দেখে মা খালা ফুপু চাচি সকলে তাই তো সকলের উনি কিন্তু মাওলা আলী এইভাবে চোখ বন্ধ করে আছে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধ করে আছে ফাতিমা বিনতে আসাদ নিয়ে সন্তানকে নিয়ে উনাদের ঘরানার তাতে হিরাদের ঘরানার আহলে বাইতের নবীর ঘরানার সকলে কোলে গেল চোখ খুলছে না যখনই আমার রাসূল শুনলেন যে আমার ভাই আলী হয়েছে সঙ্গে সঙ্গে উনি আসলেন বললে চাচি যান আমার ভাইকে কোলে দাও সুবহানাল্লাহ আলীকে উনি কোল মোবারকে দিলেন মাওলা আলী যেমনি নবীর পাকের নূরি হাতের নূরি ছোঁয়া পেয়েছেন মাওলা আলী দুইটি নয়ন খুলে নবীকে দেখতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী নবীকে যেমনি দেখলেন দেখার পরে সকলে সুবহানাল্লাহ নবী
সঙ্গে সঙ্গে নিয়ে বলছে চাচি যান আমাকে কিছু পানি দাও। কি দাও? পানি। হযরতে আলী মুর্তজাকে মৌলা আলীকে গোসল দিলেন কে? নবী। আর নবী আমার একটু কথা বলে গেলেন, হে আমার ধারণা শুনো, বেলালাতের জন্মের গোসল আমি দিলাম, বেলালাতের জন্মের গোসল আমি দিলাম। যেদিন আমি দুনিয়া ছেড়ে পর্দা করে নিব, আমার পর্দার গোসল মৌলা আলী দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দলিল বলে আজ অবধি আমি হানফি কিতাব উঠান, শাফি কিতাব উঠান, মালিকি কিতাব উঠান, আমি পৃথিবীর সমস্ত আলিমকে চ্যালেঞ্জ করছি। একদিকে সারা ইন্ডিয়ান, সারা বিশ্বে আলিম ওলামাকে চ্যালেঞ্জ থাকলো, 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে এসেছে। আজ অবধি ইতিহাসের পাতায়, বুখারীর পাতায়, তিরমিজির পাতায়, নিসাইয়ের পাতায়, ইবনে মাজার পাতায় কোন দলিলে নাম যে কোন নবী কাবায় জন্ম নিয়েছে। জানি বোঝা গেল যে পৃথিবীর মধ্যে কাবায় যদি জন্ম নিয়েছেন সেই একমাত্র নবীর ঘরানা মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবার মধ্যে জন্ম নিলেন কে? আলী। তাহলে আজকে যারা বলে যে আলীর নাম নিলে শিয়া, বলে না? হ্যাঁ? বলে না? বলে না? আমি ক্লিয়ার বলি কথা, কারণ চাকরি থাকলে বা না থাকলে, জলসা ডাকলেন বা না ডাকলেন, আমি কর্ম করা মৌলানা নই। থাকলে ঝোলা, চললে ভোলা, রুজির মালিক আল্লাহ ওয়ালা। দরজা বন্ধ তো আর দরজা খোলা, বুঝলে? অনেকে বলে না যে আলী 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 করলে শিয়া। আচ্ছা, আলী আলী করলে শিয়া যদি হয়, মানে শিয়া ফতোয়া লাগাতে খুব বাহাদুর আমরা, তাই তো? একবার ছোট্ট করে বলতে কোন তারপর ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিরানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ। আমার রাসূলের বাগানের ফুলের কলি। আলীর নামের জিকির কে করেছিল? পয়েন্ট তারিখে তাবরানি। কি কিতাব? তারিখে তাবরানি। যখন মাওলা আলীর 10 বছর বয়স, নবী আমার মক্কার পাহাড়ের মধ্যে উঠলেন। মাওলা আলীর জন্ম থেকে বাকি আছে, শোনাবো শুনে দিন, আমি হাদিস দিচ্ছি মাঝে মাঝে। যখন 10 বছর বয়স নবী আমার, ওই সময় একটি চূড়া পাহাড়ে হাত দাঁড়িয়ে বললেন যে তোমরা আমার সাথে কে সাথ দিবে বলো। যেমন আজকে আমরা মসজিদে আলোচনা করলাম কবরস্থান নিয়ে, জানাজা নিয়ে, ঝিলে সন্তান করে গ্রামবাসী বলেন আমরা আছি। তো নবী বলছেন তোমরা কে সাথ দিবে বলো। তো আল্লাহ নবীকে হযরতে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সাথ দিব আপনার। আলীর বয়স কত? 10 বছর। কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর। 10 বছর।
আবার বললেন তোমরা কে সাথ দিবে বলো? বললে হুজুর 10 বছর। 2 নাম্বার 2 বার গেল। তৃতীয়বার উনি বললেন কত বছর? বলে 10 বছর। উনি বললেন যে আমি সাথ দিব। ওখানে অনেক এরাবিয়ান ছিল, কেউ সাথ দিল না। তখন হযরতে মাওলা আলী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি সাথ দিব। ইয়ানি বুঝা গেল বেরাদার যে সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলী মুর্তজার নাম নিয়ে বলেছিলেন ইয়া ইয়া আলী তুমি আমার সাথ দিলে। রাসূলুল্লাহকে মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথ দিব। এখানে মাসলা ভালো হয়ে গেল। ইয়া আলী বলা নবীর সুন্নাত, ইয়া আলী বলা নবীর সুন্নাত, ইয়া রাসূলুল্লাহ বলা আলীর সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা ইবাদত। কারণ আপনাকে আমি বলি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার স্ত্রী হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা বা মেয়ে নবী মুস্তাফা একদিন মজলিসে জিকির করছেন, মজলিস করছেন। তো ওই সময় হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক ইনি কে ছিলেন? নবীর প্রথম কে ছিল? খলিফা, প্রথম খলিফা ছিলেন। তো আবু বকর সিদ্দিক নবী আমার হাদিস দিচ্ছেন, আপনাদেরকে যেমন আমি হাদিস শোনাচ্ছি আপনারা সামনে দেখছেন, আমিও সামনে দেখছি। ওই রকম আবু বকর সিদ্দিক নবীর দিকে কানখানা লাগিয়ে আছে। আজকে সুবহানাল্লাহ নিজের চেহারা দুখানা, নিজের নয়ন দুখানা মাওলা আলীকে দেখতেছে। সুবহানাল্লাহ তাআলা বলে হামদিহি মাহফিল ভঙ্গ হলো আল্লাহর নবীর সামনে। হযরত মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, বলে আব্বা জান আমি আপনাকে দেখলাম যে আপনি কানখানা আমার রাসূলের দিকে, আমার নবীর কথা শুনছেন, চেহারাখানা দেখছেন, নবীর চেহারা দেখছেন না, আপনি চোখ দুখানা যে আলীর দিকে কেন? তখন হযরতে আয়েশা সিদ্দিকাকে বলছেন জি বেটি তুমি আমাকে জিজ্ঞাসা না করে তোমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করো, তুমি রাসূলকে জিজ্ঞাসা করো, পয়গম্বরকে জিজ্ঞাসা করো। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন। ওই সময় আয়েশা সিদ্দিকা এই হাদিস খানা বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত কিতাব। কিতাবের নাম হলো কানজুল উমাম এবং দ্বিতীয় কিতাবের নাম তাফসীরে কবির আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ খণ্ডের মাধ্যমে উনি বর্ণনা করছেন আন আয়েশা আন্নাহু ক্বালা যিকরু আলীর ইবাদা, yani বলতেছে বেটি তুমি কি নবীর মুখে শুননি যে আলীর জিকির করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাই আলীর জিকির করা আবু বকরের সুন্নাত। যদি কেউ বলে শিয়া তা আমি বলবো রে শিয়া ফতোয়া সুন্নি মাযহাবকে দিও না। যদি ভুল করে নাউজুবিল্লাহ সাহাবীর দ্বারা ভুল হয় না। আবু বকর বলেছেন আলীকে দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত, আলীর প্রেম করা ইবাদত। আলীকে জানতে গেলে কি হতে হবে? যেমন ধরুন এই আল্লাহর কোরআন বিনা ওযুতে ছোঁয়া যাবে না, যাবে না। যেমন ওযু কোরআন ছুঁতে গেলে শরীর পাক হওয়া চাই, পবিত্র হওয়া চাই, ওযু হওয়া চাই। যেমন কোরআন পড়তে গেলে ওযুর প্রয়োজন, নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন। আলীকে জানতে গেলে হালালি মায়ের হালালি সন্তান হওয়া প্রয়োজন। হারামি সন্তান আলীর জিকির শুনবে না। সুবহানাল্লাহ। আলীকে বুঝতে গেলে মা পাক হওয়া চাই, বাপকে হালালি হওয়া চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী আলী করা যাবে, আলীর জিকির বুঝতে পারবা। আরে আলী কার নাম? আমাকে জিজ্ঞাসা করো না, রাসূল বলতেছেন, রাসূলের পাক বলছেন, আমি বলছি না। নবী পাক বলছেন আলী কার নাম। লক্ষ্য করুন বেরাদার, এই যে কিতাবগুলো দেখছেন আমাদের সব সুন্নি মাযহাব প্রিন্টের কিতাব, কিন্তু এগুলো বড় বড় আগেকার ইমামদের হাতের লেখার কিতাবের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহর নবী প্রতিটা নবীর সিলসিলা
কোথা থেকে চালু হয়েছে? নবী থেকে। যেমন আদম নবীর সিলসিলা শীষ নবী, এক নবী আদম নবীর থেকে। তো আল্লাহ পাকের দরবারে আমার পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন যে রব্বুল আলামিন, তাহলে বলো, যখন আদম নবীর সিলসিলা শীষ নবী চালিয়েছেন, দাউদ নবীর সিলসিলা তার সন্তান চালিয়েছেন, হুদ নবীর সিলসিলা তার সন্তান চালিয়েছেন, ইব্রাহিম নবীর সিলসিলা তার সন্তান চালিয়েছেন, হে রব্বে কাদির বলো, তাহলে আমার সিলসিলা কোথা থেকে চলবে? আমার সিলসিলা বন্ধ হয়ে যাবে নাকি? নবী পাক সাহেবে আল্লাহ সাল্লাল্লাহকে আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে পয়গম্বর, হে মুস্তাফা, হে নবী, আপনার সিলসিলা বন্ধ থাকবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কিয়ামত অবধি আপনার সিলসিলা চালিয়ে থাকবে। বলে আল্লাহ কোথা থেকে? আমার তো সন্তান নাই, আমার 3টি সন্তান দুনিয়া ছেড়ে গেছে। তো আল্লাহর নবীকে বলতেছেন আমার সবচেয়ে কাজী বলে নবী শুনো, আপনার সিলসিলা একজনের কাছ থেকে জারি থাকবে। ইন্নাল্লাহ তাআলা ফাযাল্লা কুল্লি ফি সুলবি ফি জালি যুরিয়াতি ফি সালবি আন আবনা আবি তালিব। বলে হে নবী, আপনার সিলসিলা জারি থাকবে সাইয়্যিদিনা আলী কারামাল্লাহ ওয়াজহ থেকে থাকবে। সুবহানাল্লাহ। নাসর থেকে আপনার সিলসিলা কি থাকবে? জারি থাকবে। ইয়ানি নবীর সিলসিলা কোথা থেকে? কোথা থেকে বললাম? বাপের সিলসিলা কোথা থেকে চালু হয়? বেটার উরুস থেকে, তাই তো? হ্যাঁ, বেটি তরফ থেকে বেটার। আর হযরতে নবীর সিলসিলা কোথা থেকে চালু হয়েছে? হ্যাঁ, মেয়ের কাছ থেকে। আল্লাহ পাক নবী বললেন যে হে নবী, আপনার সিলসিলা চালু হবে হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের নসল থেকে। এবং আসল কিভাবে হয়েছিল? যখন আমার আকা নবী মুস্তাফা সাহাবায়ে কেরামরা বসে আছেন, ওই সাহাবাদের মধ্যে নবী পাক হঠাৎ এক কোরআনে পাককে নিলেন। কাকে নিলেন? কোরআনে পাক। কোরআনে পাক হাতে নিলেন। যে নেওয়ার পরে আমার আকা নবী মুস্তাফা করলেন কি, ওই কোরআনকে নেওয়ার পরে আল্লাহর নবী হযরতে মাওলা আলীর হাতে তুলে দিলেন। জোরে বলুন মাওলা আলীর। এই কিতাবটা কোথায় পাবেন? দলিলটা যদি বুখারী খুঁজে খুঁজে হেঁটে যান, বাপের ক্ষমতা নেই। আমি বলে দিচ্ছি, আপনার বাপের ক্ষমতা নেই খুঁজবার। আস-সামাইকুল মহাভিতা কিতাবের নাম কি বললাম? আস-সামাইকুল মহাভিতা। যদি বলি কেউ কথা বলে মসজিদ আছে, অসুবিধা কি দেবে? সব কিতাব আমার মসজিদে একদম লাইন করে রাখা আছে। সে কিতাবের মধ্যে আল্লাহর নবী বললেন কি, কোন সাহাবীকে দিলেন না। তো একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর হাতে কিতাব কেন দিলেন? তো আমার আল্লাহর নবী আকা মুস্তাফা বলছেন আমি চলে যাওয়ার পর আর নবীর নবুয়ত চালু হবে? হবে? নবীর নবুয়ত থাকবে? বলে থাকবে না। বলে তাহলে কার নবুয়ত থাকবে? কোন সিলসিলা থাকবে? নবী বললেন আলীর সিলসিলা। ধরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী কোরআন দিলেন না হেফাজতের জন্য। কারণ নবী জানতেন যে সাহাবীরা 200 বছর পর 150 বছর পর চলে যাবে। আর 150-200 বছর পর চলে যাওয়ার পরে এ কোরআনের তাজাউল কি হবে? প্রচার বন্ধ হয়ে যাবে। তার জন্য আল্লাহ পাকের নবী করলেন কি, কোরআন খানাকে নিলেন।